শুরুর দিনগুলো অভাব থেকে লোভ। আব্দুল করিম জন্মেছিল এক দরিদ্র পরিবারে। ছোটবেলায় অনেক দিন সে না খেয়ে ঘুমিয়েছে। ঈদের দিনে অন্যদের নতুন কাপড় দেখে সে পুরনো জামা গায়ে চুপচাপ বসে থাকত। সেই দিনগুলোতেই তার মনে একটা কথা গেঁথে গিয়েছিল, আমি বড় হয়ে অনেক কিছু নেব, আমি আর কখনো কমে সন্তুষ্ট হব না। এই কথাটা তখন দোয়া ছিল না, এটা ছিল লোভের বীজ। ২. প্রথম সফলতা, প্রথম ভুল। করিম বড় হয়ে ছোট একটা দোকান দেয়। পরিশ্রমী ছিল, মিথ্যা কথা বলত না, মানুষ তাকে বিশ্বাস করত। তখন সে ৫ ওয়াক্ত নামাজ পড়ত, মসজিদে প্রথম কাতারে দাঁড়াত। একদিন লাভ একটু বেশি হল। সে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেন। কিন্তু মনের ভেতর আর একটা আওয়াজ উঠল, আর বেশি হলে কেমন হতো? ৩. মন ভরার বদলে মন আরও খালি। দোকান বড় হল, আর একটা দোকান খুলল। এখন সে নামাজ পড়ে ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে। ফজরের সময় বলত, ঘুম দরকার, ব্যবসা বড় হয়েছে। সে বলত, আল্লাহ তো জানেন আমি কত ব্যস্ত। কিন্তু আল্লাহও জানতেন তার মন কোথায় আটকে গেছে। ৪. লোভের নতুন সংজ্ঞা। একদিন এক ব্যবসায়ী বলল, এই মালটা একটু কম দামে পাওয়া যাবে, কাগজে ঝামেলা আছে। করিম ভাবল, তারপর বলল, একবার করলে ক্ষতি কি? সে নিজেকে বোঝাল, পরিবারের জন্য করছি। এই প্রথম সে হারামকে প্রয়োজন বলে চালাল। ৫. ইবাদত কমে, হিসাব বাড়ে। সময় গেল, করিম এখন ধনী, বড় বাড়ি, দামি গাড়ি। কিন্তু নামাজ কাজের ফাঁকে, জাকাত হিসাব করে কম। সে বলত, আমি তো অনেক দেই। কিন্তু সে ভুলে গিয়েছিল জাকাত সংখ্যা না, হক। ৬. পরিবারেও লোভ ঢুকে পড়ে। তার স্ত্রী বলত, তুমি আগের মতো হাসো না। ছেলে বলত, আব্বু তুমি কখন বাড়ি আসবে? সে বলত, সব তোমাদের জন্য। কিন্তু সে বুঝত না সে পরিবারকে সময় না দিয়ে টাকা দিচ্ছে, আর টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। ৭. আল্লাহর প্রথম সতর্কতা। এক বছর বড় ক্ষতি হল, এক চালান নষ্ট। লোকজন বলল, ইস্তেগফার করো। করিম বলল, ব্যবসায় এগুলো হয়। সে বুঝতে চায়নি এটা সতর্কবার্তা। ৮. আরও বড় ঝুঁকি। ক্ষতি পুষিয়ে নিতে সে আরও বড় ঝুঁকি নিল, আরও হারাম, আরও মিথ্যা। তার যুক্তি, একবার ঠিক হয়ে গেলে সব ছেড়ে দেব। কিন্তু লোভ কখনো শেষ চেনে না। ৯. নামাজে দাঁড়িয়ে মন বাজারে। একদিন সে নামাজে দাঁড়িয়ে হিসাব করছিল, ইমাম কি পড়ছে জানে না। সেজদায় গিয়ে তার চোখে পানি এলো, কিন্তু সেটা আল্লাহর ভয়ে না, টাকা হারানোর ভয়। ১০. পতনের শুরু। একদিন সরকারি তদন্ত আসে, নথি চাওয়া হয়। করিম ধামতে থাকে, সে প্রথমবার ভয় পায়। সে দোয়া করে, হে আল্লাহ, এবার বাঁচাও। কিন্তু সে কখনো বলেনি, আমাকে বদিয়ে দাও। ১১. সব খুলে যায়, সব বের হয়ে আসে। কর ফাঁকি, হারাম লেনদেন। ব্যবসা বন্ধ, সম্মান শেষ। যারা আগে সালাম দিত এখন রাস্তা বদলায়। ১২. একা রাত। বড় বাড়িতে সে একা বসে, বিদ্যুৎ বন্ধ, ফোন বন্ধ। সে ভাবল, সব ছিল, তবু কিছুই থাকল না। ১৩. আয়নার সামনে সত্য। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি কি চেয়েছিলাম? তার মনে পড়ে ছোটবেলায় না খাওয়ার দিনগুলো। সে বুঝল সে অভাব থেকে বাঁচতে চায়নি, সে অভাবের ভয়কে পূজা করেছে। ১৪. শেষ সতর্কতা। এক রাতে হার্ট অ্যাটাক হয়।
হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলল, সময় কম। সে বিছানায় শুয়ে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। এই প্রথম সে সত্যি কথা বলল। 15 উপলব্ধি। সে বুঝল, লোভ কখনো অভাব মেটায় না, লোভ শুধু ভয় বাড়ায়। যে আল্লাহকে যথেষ্ট মনে করে না, সে দুনিয়াকেও যথেষ্ট পায় না। 16 শেষ কথা। তার ছেলে পাশে বসেছিল। করিম বলল, বাবা, কমে সন্তুষ্ট থাকতে শেখো। চোখ বেয়ে পানি পড়ল।